নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্পকথায় মুক্তির আসরে আমি মুক্তি বিশ্বাস চলে এসেছি আপনাদের গল্প পাঠ করে শোনাতে। আজ আমি পাঠ করে শোনাবো আমারই লেখা ছোট্ট একটি মজার গল্প। গল্পের নাম একটি রুটির আত্মহত্যা। চলুন তাহলে শুনে নিই গল্পটি। গতকাল রাতে রুটি সেঁকছিলাম গ্যাসের উনুনে। বিশ্বাস করবেন না, প্রতিটি রুটির সে কী অহংকার! অহংকারের চোটে সবগুলো রুটি ফুলে ফুলে একেবারে বায়া রূপ ধারণ করছিল। অবশ্য এই দৃশ্য আমার চোখ সওয়া। রোজই রুটির এই অহংকার দেখতে দেখতে আমি আর এখন কিছু মনে করি না। খুন্তির ডগা দিয়ে যত চেপে ধরে ওদের বারণ করি, ওরে তোরা আর ফুলিস না, আর ফুলিস না, অত ফুললে ফেটে যাবি। তবু কে কার কথা শোনে? ওরা ঠিক ফুলবে, ঠিক যেন বেয়াড়া ছেলেপেলেদের মতো। যেটা বারণ করব সেটাই বেশি করে করবে। তবুও আমার তো মায়ের মন, মমতাময়ী আমি। কথা না শুনলেও আমি ওদের ভালোর জন্য যথানিয়মে রোজই এক কথাই উপদেষ্টার মতো বলতে থাকি, ওরে তোরা অত ফুলিস না। যাই হোক, গতকালও যখন রুটি সেঁকছিলাম, একটা রুটি তাওয়ায় দিয়ে একটু আনমনা হয়ে পড়েছিলাম। সম্বিত ফিরল রুটির কান্নায়। রুটিটিকে উল্টাতেই দেখি ওর কালো কালো দুটি চোখ ঠিকরে বেরিয়ে আসছে, আর কাঁদতে কাঁদতে চোখের চারিদিকে কালো স্পট পড়ে গেছে। মুখটা বেশ বড় রকমের হয়ে গেছে, কপালটা পুড়ে একেবারে ফোসকা পড়ে গেছে। কাঁদতে কাঁদতে বলল, তুমি শুধু শুধু রোজ আমাদের বকো। তুমি মনে করো আমরা অহংকারে ভুলে উঠি? বিশ্বাস করো, আমরা একদমই অহংকারে ফুলে উঠি না। গরম তাওয়ায় আমাদের যখন তুমি শাকো, তখন আমাদের ভীষণ কষ্ট হয়, ভীষণ। সেই কষ্ট আমরা প্রকাশ করতে না পেরে নিজেদের ভিতরে জমা করতে থাকি। অবশেষে যখন কষ্টগুলোকে আর ধরে রাখতে পারি না, তখনই সেগুলো আমাদের পেট ফেটে বেরিয়ে আসে। আমি আজ আমার সেই কষ্ট চেপে রাখতে পারছি না, তাই এই মুহূর্তে আমি সমুদ্রের জলে ডুব দিয়ে আত্মহত্যা করব। রুটির কথা শেষ হতে না হতেই খুন্তি দিয়ে যেই না উল্টাতে গেছি, অমনি সরাত করে তাওয়া থেকে এক লাফে সোজা আমার নোংরা জল ফেলার বালতিতে দিল ঝাঁপ। বিশ্বাস করুন, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম নীরব দর্শকের মতো, কিচ্ছুটি করতে পারলাম না। মৃত্যু পথযাত্রী রুটিটিকে বাঁচানোর সুযোগটুকুও পেলাম না। মনটা সেই মুহূর্তে ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। সেই রুটিটিই ছিল অন্তিম রুটি। জানেনই তো, বর্তমান এই দুর্মূল্যের বাজারে গোনাগুনতি রুটি বানাতে হয়। খেতে বসে তাই একটা রুটি কম পড়ে গেল। কি আর করা, একটা রুটির আত্মহত্যা আমাকে তখন বিমোহিত করে ফেলেছে। তাই একটা রুটির অভাব আর মেটাতে ইচ্ছে করলো না। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। তাই সবাইকে পরিপূর্ণরূপে পরিবেশন করে নিজেই একটা রুটি কম খেলাম। অতঃপর নিজের মনটাকে সান্ত্বনা দেবার জন্যে মনে মনে ভগবানকে নিবেদন করে বললাম, মৃত রুটি গোবিন্দায় নমঃ। বন্ধুরা, আমার স্বরচিত গল্প একটি রুটির আত্মহত্যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহ দেবেন। আর ভালোবেসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। নমস্কার, সঙ্গে থাকুন।